নমস্কার। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? চলুন আজকের কিছু প্ল্যানেট সম্পর্কিত আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখবেন আমাদের 9টা প্ল্যানেট, তার মধ্যে আমরা 7টা প্ল্যানেটকে প্রাধান্য দিয়ে অ্যাস্ট্রোলজি করি। রাহু কেতু যেহেতু ছায়া প্ল্যানেট, এর মধ্যেও রাহু কেতুর সম্পর্কিত অ্যাস্ট্রোলজিতে বিশাল বড় ভূমিকা আছে। প্ল্যানেট যদি ধরা হয় তাহলে আমরা 7টা প্ল্যানেটকে হিসাব করে গণনা বা কিছু ডিসকাশন বা পরিচর্চা করা হয়। তার মধ্যে আজকে আমি একটা প্ল্যানেট নিয়ে আপনাদের সঙ্গে কিছু প্ল্যানেট নিয়ে আলোচনা করব। তার মধ্যে শুক্রকে নিয়ে আমি প্রথম স্টার্ট করছি। ইন্টারনেট থেকে নিজের জন্মছক অথবা জন্মছক যদি কারোর থাকে, আর যদি না থাকে তো ইন্টারনেট থেকে এখন বহু সফটওয়্যারের মাধ্যমে জন্মছকটা বের করে নেবেন, নিয়ে লগ্নকে 1 নম্বর ঘর ধরে আপনাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে দেখবেন শুক্র গ্রহ সম্পর্কে আজকে কিছু আলোচনা আপনাদের সঙ্গে করছি। দেখবেন শুক্র গ্রহ যদি কোনো জন্মছকে ভালো পজিশনে থাকে তাহলে তার শৈশবকাল, মধ্যস্থকাল এবং বয়স্ককাল তিনটেই তার রোমান্স এবং সুন্দরতার মধ্যে দিয়ে কাটে। যেমন ধরুন কারোর জন্মছকে 6 নম্বর ঘরে যদি শুক্র থাকে, অ্যাস্ট্রোলজির ল হিসাবে 6 নম্বর ঘরে শুক্রকে খারাপ মানা। এই ঘরে যদি কোনো ব্যক্তির বা কারোর জন্মছকে শুক্র থাকে 6 নম্বর ঘরে অথবা 8 নম্বর ঘরে, এখানে সব থেকে বেস্ট সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারোর জন্মছকে যদি 6 নম্বর 8 নম্বর ঘরে শুক্র থাকে, তাহলে আপনারা যদি প্রেম করেন তার সঙ্গেই বিয়ে করবেন, অথবা যদি অ্যারেঞ্জ ম্যারেজ বা দেখাশোনা করে বিয়ে হয়, আপনারা যতদিন পৃথিবীতে বাঁচবেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফারে কোনো দিন জড়াবেন না। এটা একদম অ্যাস্ট্রোলজিতে 6 নম্বর 8 নম্বর ঘরের শুক্রদের সবথেকে বেস্ট রেমেডি হচ্ছে এটা। যদি কোনো কারণবশত এটা করেন, শুক্র সারা লাইফ ধজ্জিয়া উড়িয়ে দেবে, আপনারা বুঝতেই পারবেন না। শরীর অসুস্থ, ডাক্তারখানা যাবেন, সমস্ত টেস্ট করবেন নর্মাল, কিন্তু কোথাও যেন আপনার শরীরের মধ্যে প্রবলেম আছে। এবার শুক্র যদি কারোর 12 নম্বর ঘরে বসে থাকে বা 12 নম্বর ঘরে আছে, 12 নম্বর ঘরে শুক্রকে ভালো মানা সব থেকে বেস্ট রেজাল্ট দেয় এবং ভালো মানা হয়। সেই ক্ষেত্রে 12 নম্বর ঘরে যাদের শুক্র আছে তারা যদি বিভিন্ন মানুষের কাছ থেকে পয়সা কড়ি নেয়, ধন দৌলত নেয়, মানে ধার দেনাকে যেটা বলা হয়, সেইটা যদি করে তাহলে সেসব ব্যক্তির লাইফে কোনো দিনই চেঞ্জেস বা উন্নতি আসবে না। এরকম ছোটো ছোটো রেমেডি আমি কিছু কিছু প্ল্যানেটের আপনাদের সঙ্গে আলোচনা করছি। যেমন ধরুন 9 নম্বর ঘরে যদি শুক্র থাকে তাহলে ভাগ্যস্থান হিসেবে ধরা হয়। 9 নম্বর ঘরে শুক্র থাকলে যদি কোনো মেয়ের সঙ্গে আপনি খারাপ সম্পর্ক করেন, সারা লাইফ আপনি যত রেমেডি করুন, যত যাই করুন, শুক্র আপনাকে ভালো রেজাল্ট দেবে। এগুলো বলার কারণ হচ্ছে গিয়ে যে আমরা না জেনে অনেক কিছু ভুল করে ফেলি। সেই জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি এই জিনিসগুলো বলছি, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। যদি কারোর সেকেন্ড হাউসে অথবা ফার্স্ট হাউসে শুক্র থাকে, ভীষণ ভালো মানা হয়। কিন্তু সেকেন্ড হাউসে শুক্র যাদের আছে তারা দেখতে সুন্দরত্ব হবেই, এবং কথাবার্তা বা তাদের শ্বশুরবাড়ি বা তাদের পূর্বপুরুষ অনেক কিছু থাকবে, অনেক কিছু পাবেন। কিন্তু এইসব ব্যক্তিরা যদি মহিলাদের সঙ্গে মদ্যপান করেন, শুক্র সেদিন থেকে আপনার লাইফে নেগেটিভ রেজাল্ট দেওয়া স্টার্ট করে দেয়। এটা আমি ফলো করে দেখেছি।
যদি কোনো ব্যক্তির শুক্র সপ্তম ঘরে থাকে, খুব ভালো রেজাল্ট দেয়। এইসব ব্যক্তিদের কাঁচের পট অথবা কাঁচের কোনো বাটি বা যে কোনো জিনিস কাঁচের 7 দিন কোনো মন্দিরে দেবেন, শুক্র সব সময় সারা লাইফ বেটার রেজাল্ট দেবে। অ্যাস্ট্রোলজির লতে লাল কিতাবে পড়েছি, শনি যদি কারোর 12 হাউসে থাকে, এসব ব্যক্তিরা ড্রিঙ্ক করবেন, সুন্দর রেজাল্ট পাবেন শনির থেকে। ড্রিঙ্ক মানে মাতালের কথা বলছি না, মানে অল্প একটু আধটু ড্রিঙ্ক করবেন, দেখবেন শনি খুব ভালো রেজাল্ট দেবে। তো এইসব জিনিস মানুষ অনেকে জানে না। আমি এইসব ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি, এগুলো করে দেখবেন বা জন্মছক অ্যানালাইসিস করে দেখবেন, আমি যেগুলো বলছি ম্যাচ করে যাবে। যেমন আমরা মাঙ্গলিক বলে থাকি, কিন্তু মঙ্গল ফার্স্ট হাউসে, চতুর্থ হাউসে, 12 হাউসে, 10th হাউসে যাদের আছে, দেখবেন তারা বড় বড় র্যাঙ্কে লিড করে। ক্রিকেটার, বিজনেসম্যান, IPS অফিসার, এগুলো সব মঙ্গলের কারক। অষ্টম হাউসে মারক ঘর, মঙ্গল ওখানে থাকলে সেটা একটু বিচার করতে হয় জন্মছক। এই বলে যে অষ্টম হাউসে মঙ্গল বসলেই যে খারাপ রেজাল্ট দেবে তা নয়, ওটা একটু জন্মছক অ্যানালাইসিস করতে হয়, মঙ্গলের দৃষ্টি আর দৃষ্টির সঙ্গে কারা কারা বসে আছে। মঙ্গল যদি নেগেটিভ রেজাল্ট দেয়, দেখবেন কোনো কারণ ছাড়া অশান্তি, অল্প একটু কিছু